মাদক বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল আগরতলা জিআরপি থানার পুলিশ। তবে বলাই বাহুল্য যে ত্রিপুরা রাজ্যকে করিডোর বানিয়ে পাচারকারীরা রীতিমতো নেশার পাচার বাণিজ্য চালাতে সক্রিয় রয়েছে। এই অবস্থায় অভিযান চালানো হয়েছে এবং সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে দেওঘরগামী একটি ট্রেনে তল্লাশি চালায় জিআরপি থানার পুলিশ। অভিযানে এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে 230 বোতল ফেন্সিডিল। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে খবর। আর এই ঘটনায় বহিরাজ্যের এক যুবককে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ধৃতের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ারও চেষ্টা চলছে এবং এই বিপুল পরিমাণ ফেন্সিডিল কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তার সমস্ত কিছু এখন খতিয়ে দেখা হচ্ছে। কি বললেন এই প্রসঙ্গে ওসি রাজু ভৌমিক, শুনুন। 2026 ইংরেজি তারিখ বিকালবেলা আমাদের আগরতলা জিআরপিএসের সাব ইন্সপেক্টর এসআই মঙ্গল দেব বর্মা নেতৃত্বে একটি টিম আমাদের আগরতলা প্ল্যাটফর্মে চেকিং করতে বেরোয় রেল স্টেশনে। যখন বেরোয় তখন হঠাৎ করে লক্ষ্য করে একটি বহিরাজ্যের যুবক একটি ট্রলি ব্যাগ এবং একটি কালো রঙের হ্যান্ডব্যাগ নিয়ে সাসপিশিয়াসলি আগরতলা রেল স্টেশন থেকে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে আমাদের স্টাফরা ওকে আটক করে এবং তার ওই দুটি ব্যাগ তল্লাশি করে সর্বমোট 230 বোতল অবৈধ অ্যাসকোপ উদ্ধার করতে সক্ষম হয়। আমরা তারপরে এগুলি তার থেকে আমরা সিজ করি। এই অ্যাসকোপগুলোর বর্তমান কালোবাজারি মূল্য হবে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে সে জানায় সে দেওঘর এক্সপ্রেস যে ট্রেন, সেই ট্রেনটি দিয়ে সে এসেছিল। বর্তমানে আমরা তাকে অ্যারেস্ট করেছি এবং তার বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট ধারায় একটি এনডিপিএস মামলা আমরা গ্রহণ করব এবং আগামীকাল তাকে আমরা মহামান্য আদালতে প্রেরণ করব। জিআরপি থানার ওসি রাজু ভৌমিকের বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলেন যে গোপন সংবাদের ভিত্তিতে এবং নিয়মিত নজরদারি চালানোর ভিত্তিতে সেই অভিযান চালানো হয়েছে। তবে রেলপথকে ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা রুখতে জিআরপি পুলিশের এই অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এখন দেখার বিষয় হচ্ছে এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে সমস্ত বিষয় তদন্তের পরে হয়তোবা আরো কিছু বেরিয়ে আসতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।